চরশাহী ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণে পানি নিষ্কাশন, সুইচ গেটের স্থায়ী সমাধান, দখলকৃত খাল উদ্ধার ও রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার 11 আগস্ট সকালে চরশাহী ইউনিয়নের টোক্কারপোল সংলগ্ন এলাকায় রামপুরা ব্লাড ব্যাংকের উদ্যোগে ইউনিয়নের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা নাজমুল ইসলাম শামীম, ইউনিয়ন বিএনপির সভাপতি খসরুল আলম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম ফকর, ইউনিয়ন জামায়াতের আমির আবু বকর সিদ্দিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল আলম। মানববন্ধনে বক্তারা বলেন, চরশাহী ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার এক প্রান্তে হওয়ায় বিভিন্নভাবে সুবিধাবঞ্চিত হয়ে আসছে। এখানে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে সুইচ গেট আছে তা দীর্ঘদিন থেকে কাজ না করায় অচল অবস্থায় পড়ে আছে। এটি খোলা যাচ্ছে না, যার ফলে ইউনিয়নের কয়েকটি গ্রাম জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষ দুর্ভোগে জীবন যাপন করছে। অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে সুইচ গেট স্থায়ী মেরামত করা, বিভিন্ন স্থানে খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা, খাল দখলমুক্ত করা, টোক্কারপোল থেকে রামপুরা রাস্তা ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সমস্যাগুলো সমাধানে পানি উন্নয়ন বোর্ড, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এই সময় বক্তব্য রাখেন রামপুরা ব্লাড ব্যাংকের পক্ষে মোহাম্মদ মাহবুবুর রহমান, কাজী রবিউল ইসলাম, কাউসার হামিদ, তিতারকান্দি ব্লাড ডোনার্স ক্লাবের মুরাদ মাহমুদ, পিসফুল তিতারকান্দি টিমের আব্দুর রহমান বাবলু, পূর্ব তিতারকান্দি ইয়ুথ অ্যাসোসিয়েশনের রাসেল হোসেন শাকিল, নবদিগন্ত সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মোহাম্মদ হিজবুল্লাহ, চরশাহী সমাজ সেবা সংঘের কারি মাসুম বিল্লাহ, মানব কল্যাণ ফাউন্ডেশনের হাফেজ কামরুল ইসলাম, আলিমিয়া ফাউন্ডেশনের আব্দুল মান্নান প্রমুখ। তিতারকান্দির অনেক খাল, তিতারকান্দির খাল দেখা গেছে যে অনেকের বাড়ি, অনেকের বিল্ডিং, অনেকের দোকান, এগুলি যখন ভাঙতে যাওয়া হবে তখন কিন্তু আপনাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা লাগবে, আপনাদের জনগণের সহযোগিতা লাগবে। আপনারা তখন সহযোগিতা করবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করে। নোয়াখালী থেকে প্রবাহিত সমস্ত পানিগুলো আমাদের গা ঘেঁষে সেই মেঘনা নদীতে পড়ছে, যার ফলস্রোতে আমরা প্রভাবিত। আমাদের 24 সালের বন্যায় আমাদের অঞ্চলের কোনো বাড়িঘর পানিমুক্ত ছিল না, যার দ্বিতীয়বার আবার আমাদের এলাকা পানি বন্দী হয়ে গেছে। আজকে আমরা পূর্বাঞ্চলে তিতারকান্দি অঞ্চলে ঘুরে দেখলাম জনগণের দুর্ভোগ, রাস্তাঘাট, আমাদের রামপুরের সড়ক, আমাদের স্কুল প্রতিষ্ঠান, সব কিছুতে মানুষের স্থবিরতা এসে গেছে। এই জন্য স্থবিরতা কাটাবার জন্য আমাদের এই সুইচ গেটকে এলজিডি এবং পানি নিষ্কাশনের ক্ষেত্রে আমাদের পানি উন্নয়ন বোর্ডের আমরা সুস্থ তদন্ত সাপেক্ষে এর সুব্যবস্থা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা কি একমত? আমরা মনে করবো এখানে যে সুইচ গেট দাঁড়িয়ে কাটি দেওয়া হয়েছিল, রাস্তাটা কাটি দেওয়া হয়েছিল আমাদের দৃষ্টিতে। ওখানে পার্মানেন্টলি একটা সুইচ গেট ছিল বেড়ের মধ্যে, ওটা তেলিয়ে জোড়া নামে প্রকাশিত, কিন্তু এখানে পানি উন্নয়নের বোর্ডের বেড়ের পাশে দিয়ে একটা খাল ছিল। এইগুলো এখন বরাদ করি বিভিন্ন লোকজন বাড়িঘর দর করি ব্লক করে ফেলছিল। আমাদের অল্প একটু টাকা যদি আধা কিলো টাকা যদি এটা যদি সমস্যার সমাধান করে, তাহলে আমাদের দিকে নোয়াখালী পানি আর আসে না। আর আরেকটা কথা হচ্ছে যে অনেকে বক্তব্য দিয়েছে যে রামপুর, আমরা দেখেছিলাম দক্ষিণ অঞ্চলের মানুষ কত কষ্টে আছে। সেই অঞ্চলের মানুষগুলো আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, চিকিৎসার জন্য যেতে পারছে না, ঘর থেকে বের হওয়ার তাদের কোনো সুযোগ নাই। দীর্ঘদিন থেকে তাদের খাবার সংকট দেখা দিয়েছে পানিবন্দী থাকার কারণে। আমরা আজকে আমাদের পক্ষ থেকে সামান্য খাদ্য সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা জানতে চাই আমাদের ইউনিয়নে আজকে কেন মানব সৃষ্ট সমস্যা সৃষ্টি হয়েছে। আজকের এই কালবেট দেওয়া হয়েছিল, এই সুইচ গেট দেওয়া হয়েছিল আমার এলাকার সমস্যার সমাধানের জন্য, কিন্তু সেই সুইচ গেট যখন আমাদের সমস্যার সমাধান না করে আমাদের জন্য আরো বিপদ ডেকে এনেছে, আরো সমস্যার সৃষ্টি করেছে, তাহলে আমরা মনে করি আমাদের এই সুইচ গেটের কোনো প্রয়োজন নেই। আমরা অনতিবিলম্বে প্রশাসনকে জানাতে চাই, যদি আপনারা আমাদের এই সুইচ গেটকে অপসারণ যথাযথ ব্যবস্থা না গ্রহণ করেন
তাহলে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। এবং আমরা দেখেছি অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল। আমরা চাই না এই ভয়াবহতা আবার আসুক, আবার আমার 25 এই বন্যার আমরা ক্ষতিগুণ হই। এর মাঝে আমাদের চক্কারপুর থেকে রামপুরের যে সড়কটা রয়েছে, এই সড়কটায় এত দুরবস্থা। দিনে তো কোনো রকম চলাফেরা করা যায়, কিন্তু রাত হলে মানুষের দুর্ভোগ। এই রাস্তার সংলগ্ন আছে আমাদের চিতারকান্দি গ্রাম, রামপুরের পাশাপাশি এরপরে শহীদপুর গ্রাম, নতুন রোড সংলগ্ন। খরার সিজনে, শুকনা সিজনে চাষাবাদের জন্য পানি রাখতে পারে না, আর এই বর্ষার সিজনে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে। তাহলে এই সুইচ গেটের বিষয়ে প্রশাসনের ব্যবস্থা কি? আজকে এই জনগণের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, যেখানে প্রশাসনের পক্ষ থেকে মানুষের, জনগণের দুর্ভোগ কোথায় কিভাবে আছে সেগুলো দেখবে, কিন্তু আজকে লজ্জার বিষয় হচ্ছে জনগণের পক্ষ থেকে এই জনদুর্ভোগের জন্য মানববন্ধন করা লাগতেছে। আমরা ইতিপূর্বে ফেসবুক